ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ, এমন প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন, ব্যস্ত রাজনৈতিক দলগুলো, আর এ নিয়েও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গনও। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই আয়োজনের ভেতরে লুকিয়ে আছে উদ্বেগ, অনিশ্চয়তা আর বেশ কিছু চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ অবৈধ অস্ত্র। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক অস্থিরতার সময় পুলিশের 5,763টি অস্ত্র এবং 6 লাখের বেশি গুলি লুট হয়। যদিও উদ্ধার হয়েছে একটি বড় অংশ, এখনও বাকি 1000-এর বেশি অস্ত্র এবং 2 লাখের বেশি গুলি। এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় নির্বাচন কেন্দ্রিক শঙ্কা বাড়ছে। দেশ জুড়ে তৎপর আছে অস্ত্র চোরাচালান চক্র, সীমান্ত দিয়ে নতুন অস্ত্র ঢোকার অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে নির্বাচন ঘিরে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে এই অবৈধ অস্ত্রগুলো। এখন থেকে বিস্তৃত অভিযানের মাধ্যমে এগুলো উদ্ধার ও সন্ত্রাসী নেটওয়ার্ক দমনে কঠোরতা বাড়াতে হবে। দ্বিতীয় বাধা নাশকতা ও মব সহিংসতা। চলতি বছরে গণপিটুনিতে নিহত হয়েছেন 165 জন, এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় পুলিশের উপর হামলা হয়েছে শত শত, হত্যা মামলার সংখ্যাও বাড়ছে। শীর্ষ সন্ত্রাসীদের প্রভাব বিস্তার, ছোট ঘটনায় খুনোখুনি, এইসব ইঙ্গিত দিচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে বলে মনে করে একটি চক্র, এমন অভিযোগও উঠেছে। সাম্প্রতিক অডিও বিতর্ক, রাজনৈতিক উত্তেজনা, অভিযোগ, প্রতিঘাত সব মিলিয়ে নাশকতার সংখ্যা প্রবল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তারা প্রস্তুত, তবে বিশেষজ্ঞদের মন্তব্য প্রস্তুতি যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রয়োজন ব্যাপক সমন্বয় ও আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা। তৃতীয় যে চ্যালেঞ্জ তা হলো মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পুরোপুরি এখনো সক্রিয় নয়। বাহিনীটির মনোবল বাড়াতে গত কয়েক মাসে নানা উদ্যোগ নেওয়া হলেও তা খুব একটা কাজে আসেনি। এছাড়া বিগত সরকারের সমর্থক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো আতঙ্কে রয়েছেন। সবচেয়ে জটিল বাধা রাজনৈতিক দলগুলোর কোন্দল। রাজনৈতিক পট পরিবর্তনের পর দলগুলো জনসম্পৃক্ততা বাড়াতে মাঠে নেমেছে, কিন্তু বিএনপি, জামায়াত, এমনকি নতুন দল এনসিপিতেও শুরু হয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। গত 1 বছরে 40টির বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি ঘোষিত একক প্রার্থী তালিকা ঘোষণার পর অন্তত 40টি আসনে তীব্র বিরোধ দেখা দিয়েছে। স্থানীয় নেতাদের আধিপত্য, স্বার্থের দ্বন্দ্ব, তৃতীয় পক্ষের অপচেষ্টা সব মিলে মাঠে তৈরি হয়েছে অনিশ্চিত পরিবেশ। কয়েক জায়গায় বিএনপি ও জামায়াত মুখোমুখি অবস্থানে চলে গেছে। নির্বাচনের সময় এসব দ্বন্দ্ব আরও বাড়তে পারে, এ আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই। উৎপল দাস, বাংলা অ্যাফেয়ার্স।